হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রমজান স্পেশাল ছোলা বুটের ভুনা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন ছোলা বুটের ভুনা রেসিপির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ছোলা বুট রান্না করার জন্য প্রথমে ছোলা বুটগুলো ভিজিয়ে নিতে হবে। আমি আগের দিন রাত্রে ছোলা বুটগুলো ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে করে বেশি করে একসাথে ভুনা করে নিলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এখন এই ছোলা বুটগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। এই সারা রাত্রে বুটগুলো খুব ভালোভাবে ভিজে অনেকটাই ফুলে উঠবে। দেখুন পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। ফিরে আসবো পরদিন সকালবেলা। দেখুন পরদিন সকালবেলা ফিরে এলাম। ছোলা বুটগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এগুলো রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, দেব 1 কাপ পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ মাছ বরাবর চিড়ে নিয়েছি, দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, 1টি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, দেব হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুন ভেজে নিচ্ছি। আদা রসুনটা যখন ভাজা হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণে পানি। পানি দিয়ে শুকনো মশলাটা অ্যাড করলে তখন মশলাটা আর পুড়ে যাবে না, সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব একটি টমেটো কুচি। আমি এখানে একটি পাকা টমেটো কুচি অ্যাড করছি। একটু নেড়েচেড়ে নেব। দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি প্রথম অবস্থাতে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছিলাম, তবে আরও হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি। এখানে মোট উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যেহেতু ছোলা বুটগুলো ভুনা করব, সেজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ছোলা বুটের এই ভুনা রেসিপিটাতে অবশ্যই গরম মশলা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এখন মশলার সাথে ছোলা বুটগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব 2-3 মিনিট। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছোলা বুটগুলো কষিয়ে নেব। যেহেতু ছোলা বুট ভুনা করব, এভাবে করে কষিয়ে নিয়ে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এভাবে ছোলা বুট ভুনা করে দেখতে পারেন। ইনশাআল্লাহ খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে খুব ভালোভাবে এই ছোলা বুটের ভুনাটা আমি রান্না করে নেব। নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দেব যাতে করে প্যানের তলায় লেগে না যায়। দেখুন নেড়েচেড়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। আবারও ঢেকে দিলাম।
এই পর্যায়ে ছোলা বুটের যে পানিটা আমি অ্যাড করেছিলাম সম্পূর্ণ পানিটি শুকিয়ে এসেছে। দেখে বুঝতে পারছেন কিছুটা ভেজা অবস্থায় আছে। আপনারা যদি ছোলা বুটগুলো শসা কুচির সাথে এমনি খেতে চান তাহলে কিছুটা ভেজা থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন। আর যদি মুড়ির সাথে খেতে চান তাহলে আরও কিছুটা শুকিয়ে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ছোলা বুটগুলো কিন্তু একদম গামাখা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। ছোলা বুটার এই ভুনা রেসিপিটাতে অবশ্যই ধনেপাতা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে লবণটা চেক করে নিতে হবে। আমি যতটুকু পরিমাণে লবণ অ্যাড করেছি পারফেক্ট হয়েছে, সেজন্য আর দেওয়ার প্রয়োজন পড়েনি, তবে আপনাদের কম বেশি হলে অ্যাড করে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ছোলা ভুনা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। ছোলা ভুনার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু। আপনারা একবার হলেও এই রমজানে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।